হাই বন্ধুরা, তো আজকে বাড়িতে অতিথি এসেছিল, সেই জন্য চিকেন বিরিয়ানি করেছিলাম। তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আমি একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা দেখিয়েছি আর করেওছি, তোমাদের সাথে শেয়ার করছি, ফলো করবে। আমি এখানে আলু নিয়ে নিয়েছি, বিরিয়ানির মশলা দিলাম 2 চামচ, 1 চামচ ফুড কালার দিয়েছি আর 2 চামচ নুন দিয়েছি। ভালো করে আমি আলুটাকে ভেজে নেব একদম, আর ভাজার কিন্তু দরকার পড়বে না সেদ্ধ করার পর। এখানে আমি বিরিয়ানির মশলাও দিয়েছি, পরিমাণ মতন জলটা দিয়ে আমি এখানে আলুটা সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হলে বিরিয়ানির মশলার গন্ধটা একদম আলুর মধ্যে ঢুকে যাবে আর খেতে খুব ভালো লাগে। এরকম ভাবে তোমরা আলুটা একবার সেদ্ধ করে খেয়ে দেখবে, আর কিন্তু ভাজার দরকার পড়বে না। আর এই জলটাও কিন্তু ইউজ হবে, ফেলে দেবো না। তো আমি এখানে বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি 1 কিলো। ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেবো 1-1.5 ঘন্টা। আদা রসুন আমি এখানে ছিলে নিয়েছি। চিকেনগুলো আমি এরকম বড় বড় সাইজের নিয়েছি, বিরিয়ানির জন্য কিন্তু এরকম বড় চিকেনই নিতে হবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর গলে যাবে না। তো আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা ভালো করে গরম করে নেব প্রথম, তারপর আমি এখানে একে একে সব চিকেনগুলো দিয়ে দেব। এবারে আমি এখানে নুন আর ফুড কালার দিয়ে ভালো করে ভেজে নেব, জাফরান দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, কালারটা খুব ভালো আসার জন্য। তো খুব বেশি তোমরা কিন্তু একদম কড়া করে ভাজবে না, তাহলে রান্না করার পরে মাংসটা ছেড়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আমি কিরকম ভেজেছি, এরকম ভাজবে, তাহলে কিন্তু মাংসগুলো একদম গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগে খুব। তো হাই ফ্লেম গ্যাসে রেখে আমি মাংসগুলো এদিক ওদিক করে ভালো করে ভেজে নেব। ভালো করে দেখো, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা রেসিপিটা অবশ্যই একবার ফলো করবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ফলো করবে, যদি না ভালো লাগে তাহলে স্কিপ করে যেতে পারো। তো আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে একদম ভেজে নেবো। দেখো, একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে মেটেও কিন্তু দিতে পারো। চিকেনটা কিন্তু তোমরা ম্যারিনেট করেও রান্না করতে পারো। এই ক্ষেত্রেও চিকেন কিন্তু বেটে আদা রসুনের পেস্ট একসঙ্গে টক দই সব দিয়ে ম্যারিনেট করে তোমরা রেখে দেবে 1 ঘন্টা বা 1/2 ঘন্টা রেখে, তারপরে তোমরা রান্নাটা করবে। তো আমি এখানে আদা রসুনের পেস্টটা এবার এখানে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে আদা রসুনের রসটা যেটা হয়, মানে পেস্টের রসটা বের করেও দিতে পারো। ভালো করে আমি এবারে কষিয়ে নেবে, যতটা পারবে কিন্তু তোমরা পেঁয়াজটা গলিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আমি এখানে বাটা পেঁয়াজ ইউজ করিনি, বাটা পেঁয়াজটা ইউজ করলে আমার মনে হয় বিরিয়ানিটা স্বাদটা একদম ভালো লাগে না, সেই জন্য আমি কিন্তু গোটা পেঁয়াজই এরকম ভেজে ইউজ করি। তো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, তোমরা তোমাদের যেরকম ঝালটা পছন্দ করো সেরকম দিয়ে দেবে। তো আমি এবার নুন অ্যাড করে দেবো পরিমাণ মতন, দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। তো এখানে কষানো হয়ে গেছে, দেখো তেলটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা একদম কালারটা লাল মতন হয়ে গেছে। এবার আমি এখানে বিরিয়ানির মশলাটা অ্যাড করে দেব। বিরিয়ানির মশলাটা দিয়ে আমি ভালো করে এখানে একটু কষিয়ে নেব পেঁয়াজটা। তারপর আমি আগে থেকে টক দই এখানে ফেটিয়ে রেখে দিয়েছি, আমি এখানে 100 টক দই অ্যাড করেছি। টক দইটা দিয়ে আমি ভালো করে রান্নাটা করে দেবো। তো আমি এখানে কিছুই কিন্তু মশলা অ্যাড করিনি, শুধু নুন লঙ্কা আর বিরিয়ানির মশলা অ্যাড করেছি। তোমরা এরকম ভাবে কিন্তু বিরিয়ানিটা একবার ফলো করো, খেতে কিন্তু খুব ভালো লাগে। বিশ্বাস করো বন্ধুরা, সবাই কিন্তু নামই করবে, তোমাদের যে বিরিয়ানিটা খাবে সেই বলবে খুব ভালো হয়েছিল। তো একে একে আমি এখানে এবারে চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছি, তো 10 মিনিট এখানে রান্না করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো পরিমাণ মতন জলটা দেবে তোমরা, বেশি কিন্তু আমি এখানে রান্নাটা করবো না, নাহলে চিকেনটা গলে যাবে। রান্নাটা হয়ে গেলে আমি এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার আমি এখানে বিরিয়ানির জন্য ভাতটা রেডি করে নেব। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, এখানে নুন দিয়ে দেব, সাহা জিরে দেবো, গোটা গরম মশলা দেবো, তেজপাতা দেবো আর রিফাইন অয়েল দেবো। রিফাইন অয়েলটা দিলে কিন্তু ভাতটা একদম ঝুরো ঝুরো হবে। তো ভালো করে আমি এখানে এবারে জলটা ফুটিয়ে নেব। যতক্ষণ না ফুটবে আমি এখানে কিন্তু চালটা অ্যাড করব না। তোমরা চালটা মাঝখানে হাত ভেঙে দেখবে, যদি চাল তুলে যদি হাত দিয়ে ভেঙে যায় মাঝখানটা, তাহলে কিন্তু চালটা ভেজা পারফেক্ট হয়ে যাবে।
তো আমার চালটা মাঝখান থেকে ভেঙে যাচ্ছিল, একদম পারফেক্ট হয়ে গেছে। এবার দিয়ে দেব, দিয়ে আমি এখানে 10 মিনিট রান্না করে নেব। আমি খুব বেশি রান্না করব না, একটু কাঁচা থাকতে কিন্তু নামাবো, নাহলে একদম বিরিয়ানিটা নরম হয়ে যাবে। তো দেখো আমার এখানে রান্না হয়েই এসছে, বিরিয়ানিটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে চালটা। তো আমি এবার নামিয়ে নেব। তো এবারে আমি বিরিয়ানিটা পাট করে নেব। তো আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি বড় সাইজে। তো এবারে নিচেই আমি যে চিকেনটা রান্না করলাম সেই অয়েলটাই আমি 1 চামচ এখানে তুলে দেব, তাহলে কিন্তু নিচেই তলায় ধরে যাবে না বিরিয়ানিটা। সেই জন্য আমি তলায় 1 চামচ এখানে অয়েল দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘিও অ্যাড করতে পারো। এবারে ভাতটা আমি ভালো করে দিয়ে দেব এবং চারিদিকে ভালো করে আমি এখানে পাট দিয়ে দেব। তারপর আমি সেদ্ধ করে যে আলুটা ভেজে রেখেছিলাম ওই আলুটা এখানে অ্যাড করব, দিয়ে দিয়েছি। আর সঙ্গে কিন্তু জলটাও আমি ফেলিনি, জলটাও আমি পরিমাণ মতন এখানে অ্যাড করব। এবার এখানে চিকেনগুলোও আমি দিয়ে দেব একে একে। তারপর এখানে চিকেনের যে গ্রেভিটাও আমি ভালো করে পাটে পাটে দিয়ে দেব, যেন ফাঁকা না থাকে কোথাও। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, তোমরা চাইলে এখানে মিল্ক পাউডারও নিতে পারো। আমি এখানে গোলাপ জল, মিঠা আতর আর ফুড কালার মিক্স করে নিয়েছিলাম, ওটা এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার চিকেনের গ্রেভিটা দিয়ে দেব। তো গ্রেভিটা দেবার আগে তোমরা ফের 2 চামচ বিরিয়ানির মশলা কিন্তু এখানে ভালো করে অ্যাড করে দেবে। তো আমি ফের নামিয়ে এখানে চিকেন বিরিয়ানির মশলাটা চিকেনের গ্রেভিটাই অ্যাড করে দিয়েছিলাম। তারপরে ভালো করে আমি এখানে গ্রেভিটা সব দিয়ে দিয়েছি। দেখো ফের আমি উপর দিক থেকে ভাতটা দিয়ে দিলাম। এবার ফুড কালারটাও অ্যাড করে দিয়েছি। বাকি আমি দুধটাও এখানে অ্যাড করে দিলাম। এবার বাকি গ্রেভিটাও আমি সব অ্যাড করে দেবো ভালো করে, কেউ কিন্তু ফাঁকা রাখবো না, ওপরটা ভালো করে অ্যাড করে দিয়ে আমি এখানে ব্রেস্তাটা দিয়ে দিয়েছি। তো আমার এখানে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি 5 মিনিট এখানে দমে দিয়েছিলাম বিরিয়ানিটা। 5 মিনিটের বেশি কিন্তু দমে দেওয়া যাবে না, যেহেতু আমার সব সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, গলে যাবে তাহলে। তো বিরিয়ানিটা দেখো আমার একদম চুরো চুরো হয়েছে আর একদম পুরো পারফেক্ট দোকানের মতন হয়েছিল টেস্টটা খেতে। তোমরা বিরিয়ানির রেসিপিটা একদম অবশ্যই ফলো করো। তো অতিথি আসলে আমার বাড়িতে এরকম ভাবে বিরিয়ানিটা পরিবেশন করি আর আমরা সবাই একসঙ্গেই বসে খাই। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে বন্ধুরা। লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবে। বাই বন্ধুরা।